সব পক্ষের সঙ্গে বসে কথা বলে ব্রডকাস্ট, কেবল অপারেটর ও ইন্টারনেট শিল্পের মধ্যে যে সমস্যা চলছে তার সমাধানের আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ICBC 2026 এর সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ব্রডকাস্ট শিল্পকে বাঁচিয়ে রাখতে কেবল অপারেটর ও টেলিভিশন মালিক দুই সংগঠনের পক্ষ থেকেই দাবি জানানো হয় ডিজিটালাইজেশনের মাধ্যমে রেভিনিউ শেয়ার পদ্ধতি চালু করার। টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো মহাসচিব আব্দুস সালাম বলেন, শুধু বিজ্ঞাপনের উপর নির্ভর করে এর শিল্পকে টিকিয়ে রাখা কঠিন। ওই পদ্ধতি চালু করলে সব পক্ষের জন্যই লাভজনক হবে। কোয়াব নেতারা তাগিদ দেন, শুধু ডিজিটাইজেশন করলেই হবে না, ইন্টারনেটের মাধ্যমে যারা ফ্রিতে গ্রাহকদের টেলিভিশন দেখাচ্ছেন তাদের পাইরেসিও বন্ধ করতে হবে। প্রতিটা চ্যানেল যদি পে চ্যানেল না হয় তাহলে কিন্তু তারা এক্সিস্ট করতে পারবে না একমাত্র অ্যাড রেভিনিউর উপর নির্ভর করে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য অ্যাটকো কাজ করছে এবং আমরা মন্ত্রণালয়ের সাথে কাজ করছি সমস্ত কিছু। সুতরাং এই ইন্ডাস্ট্রিটাকে টিকে রাখতে হলে আমাদের ডিজিটালাইজেশন দরকার। বিদেশি ব্রডকাস্টারের যে চ্যানেলগুলো দেশীয় পরিবেশকের মাধ্যমে পয়সা দিয়ে কিনে এনে কাস্টমারের কাছে পয়সার বিনিময়ে বিপণন করি, সেই চ্যানেলগুলো বিভিন্ন মাধ্যমে অবৈধভাবে পাইরেসি সংগঠিত হয়ে চ্যানেলগুলোকে বিনা পয়সায় কাস্টমার এন্ডে দেওয়া হচ্ছে, যে কারণে আমরা কেবল অপারেটর সেক্টর দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, একই সাথে বাংলাদেশের চ্যানেলও ক্ষতিগ্রস্ত। আমরা প্রশিক্ষণ, প্রণোদনা ও নীতি সহায়তা দিয়েও এই খাতের আধুনিকায়নে সাহায্য করতে যাচ্ছি। সকল ক্ষেত্রে কাজ করা প্রয়োজন। আপনারা আমাদের পরামর্শ দিবেন, সহায়তা দিবেন। আপনাদের পাশে এই সরকার এবং ICT মিনিস্ট্রি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবে।